রাতে বালিশের উপরে ডান হাত রেখে নবীজির শেখানো ছোট্ট এই দোয়াটি এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটি যদি শুধুমাত্র 13 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ জীবনে কোনোদিন আপনার ঘরে টাকা পয়সার অভাব হবে না। চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত টাকা পয়সা আসার ব্যবস্থাটাকে সহজ করে দিবে। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে বালিশের উপরে ডান হাত রেখে নবীজির শেখানো এই ছোট্ট দোয়াটি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামটি 13 বার পাঠ করবেন। কোনোদিন আপনার ঘরে টাকা পয়সার অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ খাজানা থেকে আপনার জন্য রিজিক পাঠাবে, অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে, ধন দৌলত টাকা পয়সার কোনো অভাব থাকবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, ধনী হওয়া এটা কিন্তু দোষের কিছু নয়। আপনি যদি ধনী হতে পারেন, আপনি যদি টাকা পয়সার মালিক হতে পারেন, তাহলে মসজিদ বানাতে পারবেন, মাদ্রাসা তৈরি করতে পারবেন, গরিব এতিম অসহায় মানুষদেরকে আপনি সহযোগিতা করতে পারবেন, মক্কায় যেতে পারবেন, আপনি যাকাত দিতে পারবেন, আপনার ছেলে মেয়ে সন্তানদেরকে ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করাইতে পারবেন, তাদেরকে পর্দার মধ্যে রাখতে পারবেন। এজন্য ধনী হওয়া দোষের কিছু নয়। আপনি যদি হালাল ভাবে কষ্ট করে আমল ইবাদত করে ধনী হতে পারেন, এতে করে আপনার যেমন উপকার হবে, আপনার মাধ্যমে আরো 10 জনের কাজে আসবে। এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা, ধনী হওয়া ইসলামে কোনো প্রকার দোষের কিছু নয়। এজন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা আজকের এই আমলটি করবেন। ঘুমানোর পূর্বে বিছানার বালিশের উপরে ডান হাত রেখে নবীজির শেখানো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটি অবশ্যই 13 বার পড়বেন। আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনার জন্য কবুল করে নিবে। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর সুন্দর সুন্দর অনেকগুলি নাম রয়েছে, তোমরা সেই নাম সমূহ থেকে আমাকে ডাকো। ফাদউহু বিহা, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আপনারা আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নামের আমল করবেন। এই নাম ধরে আল্লাহকে ডাকলে আল্লাহ অবশ্যই বান্দার ডাকে সাড়া দিয়ে দেন। তাহলে আসুন আমি আপনাদেরকে এই আমলের নিয়মগুলো বলে দিই। প্রথমে আপনারা এশারের নামাজটা আদায় করে নেবেন। এশারের নামাজটা আদায় করার পরে আপনারা খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার পূর্বে আরো 2 রাকাত সালাতুল হাজতের নিয়ত করে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। আমি আপনাদেরকে নিয়মটা একটু সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমে আপনারা দাঁড়িয়ে যাবেন, ওযু করে পবিত্র হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আপনারা মনে মনে নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত সালাতুল হাজতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আমি আবারও আপনাদেরকে নিয়তটা বলে দিচ্ছি। আপনারা দাঁড়িয়ে গিয়ে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত সালাতুল হাজতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। অথবা আপনি যদি মুখে মুখে নাও বলেন, শুধুমাত্র মনে মনে আপনার নিয়ত থাকবে যে আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি, তাহলেই হয়ে যাবে। মুখেও বলতে হয় না, কারণ নিয়ত মানে হচ্ছে মনের সংকল্প করা, মনের ইচ্ছার নামই হচ্ছে নিয়ত। তাহলে আপনারা আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। হাত বাঁধার পরে আপনারা সানা পড়বেন, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহাটা পড়ে নেবেন। এরপরে যে কোনো একটি সূরা সূরাতুল ফাতিহার সঙ্গে মিলিয়ে পড়বেন। যেই সূরাটা আপনি পারেন সেই সূরাটাই পড়বেন। এরপরে আল্লাহু আকবার বলে রুকু করবেন। রুকুতে গিয়ে রুকুর যে তাসবিহ আছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার অথবা 7 বার, 3 বার পড়লেই হয়ে যাবে। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে স্থির হয়ে নাড়াচাড়া করবেন না, একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ এটা পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে আপনারা সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার যে তাসবিহ আছে, সুবহান রাব্বিয়াল আ'লা,
সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। এরপরে আল্লাহু আকবার বলে আপনারা বসবেন। বসার পর একটা ছোট্ট দোয়া পড়বেন, অর্থাৎ 2 সেজদার মাঝখানে যে বসতে হয়, এই বসার মাঝে একটা দোয়া পড়বেন। খুবই চমৎকার একটা দোয়া আছে। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি। আবারও বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি। এই দোয়াটা আপনারা পড়বেন। পড়ার পরে আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদার মধ্যে চলে যাবেন। গিয়ে আপনারা 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়বেন। এরপরে আবারও আল্লাহু আকবার বলে একেবারে সোজা দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাত পড়ার জন্য। তো দ্বিতীয় রাকাত পড়ার জন্য আপনারা আবারও বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহাটা পড়বেন। এরপরে অন্য যে কোনো একটা সূরা এটার সঙ্গে মিলিয়ে পড়বেন। তারপরে রুকু করবেন, সিজদা করবেন। এরপরে 2 সিজদা করে বৈঠকে বসবেন। বৈঠকে বসার পরে তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। এই যে তাশাহুদ আছে এটা পড়বেন। এরপরে দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা পড়বেন পুরাটা। এরপরে দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা। এই যে দোয়ায়ে মাসুরাটা আছে এটাও আপনারা পড়বেন। তাহলে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ার পরে আপনারা উভয় দিকে সালাম ফিরিয়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন। তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে উভয় দিকে ডানে বামে সালাম ফিরিয়ে আপনারা জায়নামাজের মধ্যে বসে যাবেন। বসার পরে 1 নম্বরে 13 বার নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, যাতে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেয়, আপনার উপরে সন্তুষ্ট হয়ে যায়, এজন্য ছোট্ট ইস্তেগফারটি শুধুমাত্র 13 বার পাঠ করবেন। যদি তাসবিহ থাকে তাহলে এরকম একটা তাসবিহ নিয়ে নেবেন, আর তাসবিহ না থাকলে হাতের আঙ্গুলি গুনে গুনেও আপনারা হিসাব করে রাখতে পারেন। তো এইভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে 2 নম্বরে 13 বার ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করবেন আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুরূদ শরীফ এবং ইস্তেগফার পাঠ করার পরে এবার 3 নম্বরে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক সিফতি নামটি আপনার বিছানার উপরে যে বালিশটা আছে সেই বালিশের উপরে ডান হাতটা রাখবেন। ডান হাতটা এইভাবে রেখে আপনারা এই বৃদ্ধাঙ্গুল দিয়ে এইভাবে হাতের আঙ্গুলি গুনে গুনে হিসাব করবেন নিচ থেকে। তো এইভাবে রেখে আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি 13 বার পাঠ করবেন। সেই নামটি হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 13 বার পাঠ করবেন। এরপরে 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অভাব অনটন মুক্তির জন্য এই দোয়াটি বালিশের উপরে আপনার হাত রাখা অবস্থায় 13 বার পড়বেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। এই দোয়াটির অর্থটা খুবই চমৎকার, খুবই সুন্দর। দোয়াটির অর্থ হলো, আয় আল্লাহ, আমি আপনার কাছে দারিদ্রতা থেকে, স্বল্পতা থেকে এবং লাঞ্ছনা অপমান থেকে আশ্রয় চাই। আল্লাহু আকবার। অতএব এই দোয়াটি যখন আপনি পাঠ করবেন তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার দারিদ্রতা দূর করে দিবেন, স্বল্পতা থেকে আপনাকে মুক্ত রাখবেন এবং অপমান, লাঞ্ছনা সমাজের মধ্যে আপনাকে কখনো হতে হবে না।
সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য অবশ্যই ডান হাতটা বালিশের উপর রেখে 13 বার এই দোয়াটি পাঠ করবেন। এরপরে সর্বশেষ আবারও দরুদ শরীফ পাঠ করে দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন, চাইবেন, কান্নাকাটি করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনি যদি এই নিয়মে আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আপনার দোয়া কবুল করে নিবে, আপনার অভাব অনটন আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে দূর করে দিবেন। তাহলে প্রিয় ভাইয়েরা বা বোনেরা, আশা করি আপনারা আজকের এই আমলটি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন, আমিন।